নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মোচার খোলা দিয়ে বানানো অসম্ভব স্বাদের একটা রেসিপি। মোচা বাড়িতে আমরা কম বেশি সকলেই খাই, কিন্তু মোচা বাছার সময় মোচার ফুলগুলো নিয়ে নিলেও মোচার খোসা বা খোলাগুলো কিন্তু আমরা ফেলে দিই। আর সেই ফেলে দেওয়া মোচার খোসা থেকে আজকে এই অসম্ভব স্বাদের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এক্ষেত্রে একটা কথা বলতে পারি, এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানান না, নিজে খান বা অন্য কাউকে খাওয়ান, বারবার কিন্তু এটাই বানাতে ইচ্ছে করবে, এতটাই ভালো স্বাদের হয়। তো মোচার খোলাগুলো বাছার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাইরের যে মোটা খোসা, যেগুলো হালকা খয়েরি বা লালচে রঙের হয়, সেটা নেওয়া যাবে না। ভেতরের যে নরম কচি খোসা, সেগুলোই কিন্তু নিতে হবে। এবার খোসাগুলোকে আগে ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেক কটা খোসাকে হাতে একবারে নিয়ে সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কাটছি। কাটার কোনো রকম মাপ নেই, জাস্ট এই খোসাগুলোকে একটু সাইজে ছোট করে নেওয়া। খেতে খুব ভালো লাগে। খুব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন। আর এক থালা গরম ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে যদি এই রান্নাটা, এই পদটা খাওয়ার সময় থাকে। এবার খোসাগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। গ্যাসের উপরে একটা গামলা বসিয়ে তার মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম। সেই গরম জলের মধ্যে খোসাগুলোকে এখন ডুবিয়ে দিচ্ছি। তারপর 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এভাবেই ছেড়ে দেবো। তাতে করে কি হবে, খোলাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর খোসাগুলোকে সিদ্ধ করার সময় না অবশ্যই একটু করে হলুদ দেবেন, তাতে খোসার যে কষ ভাবটা সেটা কিন্তু চলে যাবে। আর পাত্রটাও কিন্তু একদম নষ্ট হবে না। অনেক সময় মোচা খোসা বা মোচা জাল দিতে গেলে বা সিদ্ধ করতে গেলে পাত্রটা কালো হয়ে যায়, সেটাও কিন্তু হবে না। এবার 7 থেকে 8 মিনিট বাদে মোচার খোলাগুলো ভালো মতো নরম হয়ে গেছে, রঙটা পরিবর্তন হয়েছে। এবার জল থেকে তুলে অল্প অল্প করে মিক্সির জারে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা রসুন, সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সাদা জিরে দিয়ে দেবো অল্প একটু, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এবার এই উপকরণগুলো দিয়ে বিনা জলে প্রথমে মোচাটাকে বেটে নেব। মোচা বাটার সময় কিন্তু, মোচার এই খোসাটা বাটার সময় কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ খোসাগুলো এমনিতেই নরম হয়ে গেছে। নিতান্তই যদি আপনার মনে হয় মিক্সির জার ঘোরার সময় অল্প অল্প আটকে যাচ্ছে, অল্প একটুখানি জল দিতে পারেন। তো খোসাগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণে সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাতে করে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। তেলটাকে চারিদিকে লাগিয়ে নিলাম ভালো করে কড়াইয়ের। এইবারে বেটে রাখা মোচার খোসাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সমানে নাড়াচাড়া করে যেতে হবে। কড়াইতে যাওয়ার পর বেশি সময় কিন্তু লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই পেস্টটা থেকে জল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যখন এর থেকে জল জল ভাবটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন মিষ্টি। নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর অল্প একটুখানি চিনি কিন্তু আমি এখানে অ্যাড করছি। আর আপনাদেরকে বলবো চিনিটা একদমই স্কিপ করবেন না, অবশ্যই করে একটুখানি হলেও চিনি দেবেন। তাতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসবে, টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হবে। নুন চিনি দেওয়ার পরেও মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে যখন এটা একদম কড়াই ছেড়ে দেবে, কড়াইটা আগের মতো একদম চকচকে হয়ে যাবে, কড়াইয়ের চারিদিক থেকে এটা সরে এসে এক জায়গায় ফোল্ড হতে শুরু করবে, তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। তো মোচার খোসা বাটার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন আত্মীয় পরিজনদের সাথে, একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্নার স্বাদ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।